ফুলশয্যার রাত। বিছানায় আমার সাথে আমার 2 বছরের ছেলে ভুবনও আছে। ভুবন পিতৃহারা এবং আমি বিধবা। তা জানা সত্ত্বেও ফারহাদ আমায় বিয়ে করতে রাজি হয়। অবশ্য আমার বাবা ভুবনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিলেন, কিন্তু ফারহাদ এতে রাজি হলো না। সে বলল, বাবা, আমি এমন ভয়ঙ্কর একটা কাজ করতে পারবো না। এমনিতে এই ছেলেটা পিতৃহারা, এখন আমি তাকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না। নিজে আল্লাহ সইতে পারবে না এটা শুনে আমি কি যে খুশি হয়েছিলাম। কিন্তু আজ ফুলশয্যার রাতে হঠাৎ ফারহাদকে তার মা ডেকে নিয়ে যায়। তারপর চেঁচিয়ে বলে ওঠে, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। মানুষ পুরুষ জন্ম দেয়, আর আমি জন্ম দিয়েছি একটা কাপুরুষ। ফারহাদ অবাক হয়ে বলল, কি বলছো মা এসব? মা বললেন, আরও বলবো, সব বলে শেষ করিনি এখনও। এক কাজ কর, তুই তোর বউয়ের শাড়ি চুড়ি খুলে ওইগুলো নিচে পরে নে, তারপর ঘোমটা দিয়ে বউ সেজে বসে থাক খাটের উপর, আর তোর বউকে শেরওয়ানি টুপি পরা। তুই এটারই যোগ্য। ফারহাদ ভীষণ লজ্জিত হয়ে বলল, মা, বাড়ি ভর্তি মেহমান, পাড়া প্রতিবেশী, ওরা সব শুনছে। ছি মা। তখন আরও চেঁচিয়ে উঠে বললেন, তোর কি আসলেও লাজ লজ্জা আছে? যদি লজ্জা থাকতো তবে কি 2 বছরের একটা ছেলে সহ তুই একটা বিধবা মেয়ের বিয়ে করতি? কান খুলে একবার শুনিস তো লোকেরা কি বলাবলি করছে। তোকে নিয়ে তো তোর বাড়ির চাচা চাচিরাই সন্দেহ করছে। তারা বলাবলি করছে ওই মেয়ের সাথে তোর আগে থেকে খারাপ সম্পর্ক ছিল, বাচ্চাটাও নাকি তোর। ফারহাদ সঙ্গে সঙ্গে করুণ এবং লজ্জিত গলায় বলল, ছি মা, ছি। মানুষ বলছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমন একটা পচা কথা বলতে পারলে? তোমার সন্তান আর তোমার পুত্রবধূ প্রসঙ্গে মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বললেন, কে আমার পুত্রবধূ? ওই যে বিধবাটা সন্তান সহজে এ বাড়িতে পার হয়েছে আমাদের নাচাতে। একে আমি কোনোদিন পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না, কোনোদিন না। মা আর ফারহাদের সবগুলো কথা শুনছি আমি। আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কিন্তু কি করব আমি তো এ বাড়ির বউ। তাছাড়া ফারহাদ আমায় বিয়ে করেছে তার নিজের ইচ্ছেতে। সে সমাজকে শিক্ষা দিবে বলে আমায় বিয়ে করেছে। কিন্তু এবার তো তার ঘরকেই সে মানাতে পারছে না, বুঝাতে পারছে না নিজের মাকে। বাইরের মানুষ আর সমাজকে কিভাবে সে বুঝাবে? ফারহাদ তবুও বলল, মা, তুমি কি জানো না আমাদের নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা ছিলেন? মা তখন এমন মুখ ঝাড়া দিলেন, বললেন, তুই কি সাধু পুরুষ, নবীর সাথে তুলনা দিস নিজেরে? ফারহাদ বলল, মা, তুমি কেন যে বুঝতে পারছো না? আচ্ছা, তোমার একটা মেয়ে যদি এমন হতো তখন? মা তাকে আবার ধমকে উঠলেন আর বললেন, তোর বউ যদি এই ছেলে তার বাপের বাড়িতে রাইখা আসতে পারে, তাহলে সে এই বাড়িতে থাকতে পারবে, আর নয়তো থাকতে পারবে না। ফারহাদ সঙ্গে সঙ্গে বলল, আমি একটা ছেলেকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না। বাহ বাহ, তাহলে তো ভালোই। যা, ছেলে আর তার মারে নিয়া আমার বাড়ি থেকে বের হয়ে যা। ফুলশয্যার রাত, লোকে বলে এর চেয়ে সুন্দর এবং পবিত্র রাত আর হতেই পারে না। কিন্তু আমাদের বেলায় এই রাতটা এমন কাল রাত হলো কেন? ফারহাদ মন খারাপ করে ঘরে ঢুকলো। তারপর ঘুমন্ত ভুবনকে কোলে নিয়ে আমার হাত টেনে ধরে বলে উঠল, আমি কাঁদছি। কাঁদতে কাঁদতে আমি বললাম, কোথায় যাব আমরা? ফারহাদ বলল, আল্লাহর দুনিয়ায় আমাদের এই 3টা মানুষের থাকার জায়গার অভাব হবে না নিশ্চয়। তিনি তো সব জানতা। তিনি কি দেখছেন না তার বান্দা কি ভয়ঙ্কর বিপদে পড়েছে? আমি সঙ্গে সঙ্গে ফারহাদের হাত ধরে উঠে দাঁড়ালাম। তারপর ঘর থেকে বের হলাম ওর সাথে। পিছন থেকে মা বললেন, আর কোনোদিন ফিরিস না বেয়াদব ছেলে, কোনোদিন না। ফারহাদ কথা বলল না। আমি কেঁদে উঠলাম। ফারহাদ তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলল, আর কান্না নয়। এই বাড়িতে মাটি চাপা দিয়ে যাচ্ছে আমরা আমাদের কান্না। এটা আমাদের ভাগ্যে ছিল। তাকদীর একটা মস্ত বিষয়, একে অস্বীকার করার শক্তি তোমার এবং আমার নাই। আমরা আশ্রয় নিলাম ফারহাদের দূর সম্পর্কের এক ফুপুর বাসায়। ওই ফুপু নিজেও বিধবা, বড় কষ্ট করে নিজের সন্তানদের বড় করেছেন। তাকে কেউ বিয়ে করতে এগিয়ে আসেনি। তার সন্তানেরা এখন বড় বড় চাকরে। তিনি আমাদের দুঃখটা বুঝলেন। তাদের ওখানে আমাদের তিনি থাকতে দিলেন এবং ফারহাদকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। ফারহাদের কথা সত্যি হলো। আসলে মহান আল্লাহ গফুরুর রহিম, তিনি দয়ার সাগর। তিনি তো জানেন তার বান্দার বিপদ সম্পর্কে। দীর্ঘ 6 বছরের পরের কথা। ফারহাদের মেজ বোনের নাম টিউলিপ। সে ফারহাদের চেয়ে বয়সে 1 বছরের ছোট। টিউলিপের এক মেয়ে, মেয়ের বয়স 4। টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি সর্বনাশের কথা! টিউলিপের শাশুড়ি আস্ত একটা দারোগী। সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকে দায়ী করে, কারণ টিউলিপ ছিল ফারহাদের বাসায়। তাকে নেয়ার জন্যই বাসে করে আসছিল তার স্বামী।
টিউলিপের শাশুড়ি একরকম ঘাড় ধাক্কা দিয়েই মেয়ে সমেত টিউলিপকে বাড়ি থেকে বের করে দিল। টিউলিপ বেচারি আর কি করবে, সে অসহায়ের মতো তার মার সাথেই এসে বাস করতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো ফারহাদের অন্য ভাই আর তাদের স্ত্রীদের ব্যাপারটা সহ্য হচ্ছিল না। তারা তাদের ঘাড়ে উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না। তারা উঠে পড়ে লাগলো টিউলিপকে একটা বিয়ে দিয়ে দিতে। এখন ফারহাদের মাও অসুস্থ, তার শরীরে নানান রোগ এসে বাসা বেঁধেছে। বাড়িতেও তার কোনো দাপট নেই, কেউ বুড়ো মানুষের কথা কানে তুলতে চায় না। অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন। কেন জানি তার হঠাৎ মনে হলো সে রাতের নিষ্ঠুরতার কথা। এই জন্যই তিনি আমাদের ঠিকানা খুঁজে বের করলেন। তারপর এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মা? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি আগে বুঝতে পারিনি বৌমা, অহংকারের বশে সেদিন অনেক কিছু করে ফেলেছি। তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আল্লাহ আমায় এর জন্য উচিত শিক্ষা দিয়েছেন। আমার টিউলিপকে তিনি বিধবা করে দিয়েছেন। এখন আমি বুঝতে পারছি একটা বিধবা মেয়ের কত কষ্ট, আর মেয়েটার মায়ের কত দুশ্চিন্তা। রাতে ফারহাদ ফিরল বাসায়। সে মাকে দেখে অবাক হলো। শত হোক, মার প্রতি তো সন্তান সবসময় দুর্বল থাকে। ফারহাদ মার কাছ থেকে সব কিছু শুনে কেঁদে ফেলল। মা বললেন, তোরা আমায় ক্ষমা করে দে বাবা। আমরা উভয়ে তখন গলা মিলিয়ে বললাম, আমরা সব কিছু ভুলে গেছি মা। মা তখন বললেন, তোরা যদি সব কিছু ভুলে গিয়ে থাকিস তবে এক্ষুনি আমার সাথে আমার নাতিকে নিয়ে বাড়িতে চল। ফারহাদ বলল, যাবো মা। সেই রাতে নয়, আমরা বাড়ি ফিরলাম পরদিন সকালবেলা। ভাগ্যের লেখাগুলো আসলে কেউ খণ্ডাতে পারে না। আমাদের বাড়ি ফেরার মাস 4 পরে একজন ধন্যাঢ্য মহিলা এলেন আমাদের বাড়িতে। তিনি বিধবা মেয়ে খুঁজছেন, সন্তান সহ হলে আরও ভালো। আমরা ভাবলাম তিনি হয়তোবা আমাদের সাহায্য করবেন, কিন্তু তার কথা শুনে অবাক হলাম। তিনি বলছেন তার ছোট ছেলে সদ্য MBBS পাস করা ডাক্তার। ছেলের ইচ্ছে বিধবা মেয়ে বিয়ে করবে। মহিলা নিজেও এতে রাজি, তাই তিনি নিজেও এমন পাত্রীর সন্ধানে নেমে পড়েছেন। আমার শাশুড়ি মা সেই মহিলাকে জড়িয়ে ধরে তখন কান্নায় ভেঙে পড়েন। আমি জানি এই কান্নাটা তার যতটা না আনন্দের, তার চেয়ে বেশি তার করা ভুলের জন্য, তার মনের অন্ধকারের জন্য। হয়তোবা তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন, আমি কেন এই মহিলার মতো হতে পারলাম না? আমার চিন্তা ভাবনা কেন এত ছোট, এত সংকীর্ণ? অল্প বয়সী বিধবারাও তো এই সমাজের মানুষ। তারা আমাদের বোন, আমাদের মা। বিধবা কেউ তো নিজের ইচ্ছায় হয় না। এবং সবচেয়ে বড় কথা, বিধবাদের সম্মান দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিধবা বিয়ে যদি সম্মানের না হতো, তবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম বিয়েটা কোনো বিধবা রমণীকে করতেন না।